ভাইরে ভাই, আমি আপনাদেরকে আজকে দেখাবো বাবুই পাখির বাসা সেমাই। কিভাবে বাবুই পাখির বাসা সেমাই রান্না করে সেই রেসিপিটাই আমি আপনাদেরকে দেখাবো। যদিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটি পাত্রে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি এবং দুধে 2 চা চামচ চিনিও দিয়ে দিয়েছি। অপর একটি পাত্রে কিছু দুধ নিয়েছি, সেই দুধে কিছু কর্নফ্লাওয়ার মিশিয়েছি। এবার সেই দুধটুকুই আমি অপর একটি পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর সেটা আবার একত্রিত করলাম। দুধগুলো যতক্ষণ পর্যন্ত গাঢ় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা জাল দিতে থাকব। জাল দেওয়ার ফলে এক পর্যায়ে দুধটা গাঢ় হয়ে যাবে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুধগুলো গাঢ় হয়ে যাওয়ার পর সেটি আলাদা একটি পাত্রে নেওয়া হয়েছে। পর একটি ফ্রাই প্যানে আমরা কিছু তেল নিয়ে নিয়েছি, যাতে সেমাইটুকু ফ্রাই প্যানে না লাগে। এরপর সেমাইটা সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমার জিহ্বায় জল চলে এসেছে। আপনাদের পাত্রে আমরা কিছু পাউডার দুধ দিয়ে দেব এবং সামান্য কিছু চিনি দেব। সবগুলো উপকরণকে ভালোভাবে একত্রিত করব। যখন সেটি আঠালো হয়ে যাবে তখন তাতে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট রেখে দেব সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। কারণ আঠালো না হলে সেটি পাত্রে কখনোই থাকবে না, আর পাখির বাসা তো হবেই না, প্রশ্নই ওঠে না। এখন আমরা একটু কাপ নিয়ে নেব এবং কাপের চারিদিকে তেল দিয়ে নেব, যাতে সেমাইটা কাপ থেকে উঠানো যায়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা চারিদিকে সুন্দরভাবে সেটা পাখির বাসা তৈরি করতেছি, যেটার নাম হচ্ছে বাবুই পাখির বাসা। এভাবেই সবগুলো পাখির বাসা বানিয়ে নিলাম এবং ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিট রেখে দিলাম। 20 মিনিট পর আবারও আমরা ফিরে আসছি। আমরা পূর্বে যে দুধের ক্ষীরটুকু বানিয়ে নিয়েছিলাম, সেই দুধটুকু প্রত্যেকটা বাবুই পাখির বাসাতে দিয়ে দিব। এবার এর ওপরে কিছু কাঠবাদাম, কিশমিশ, আরও কিছু উপকরণ যেমন আঙ্গুর দেব। আপনাদের বাসাতে যে যে উপকরণ আছে আপনারা চাইলে সেটা দিতে পারেন। বলতে বলতে তৈরি হয়ে গেল বাবুই পাখির বাসা সেমাই। ভাইরে ভাই, কি যে স্বাদ! আপনারা একবার খাইলেই বুঝতে পারবেন কি যে স্বাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ অল।